পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম ধুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কানু সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও আব্বাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একদিন বাবাজি 3 দিন ধরে অনাহার কতদিন ধরে এটা কথা বলেন না ভাই 3 দিন আচ্ছা 3 দিন ধরে কি আমাদের এলাকার ভাই বা মায়েরা 3 দিন ধরে কি অনাহার থাকে সামান্য রমজান মাসে সারা দিন মান বাবা রোজা রাখতে গিয়ে চোখ ঢুকে যায় নাকি বলছেন চোখ ঢুকে যায় কিন্তু খাতুনে জান্নাত এবং ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা 3 দিন ধরে অনাহার কতদিন ধরে 3 দিন ধরে অনাহার ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা ও মা জননী আমাদের যেন খিদার জন্য পেট যেন চুচু করে ও মা আমাদের খাবারে কি ব্যবস্থা হবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি এ বেটারা তবে শোনো গো একটু সহ্য সবর করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে সবর করে আল্লাহ তার সাথে সব সময় থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারো তোমাদেরকে খিদা লেগেছে ও মা জননী খিদা সহ্য করতে পারি না ও গো মা একটু যদি আমাদের খাবারের ব্যবস্থা করতেন মা ও মা জননী ও গো মা আমাদের কতই না আনন্দিত হতো জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি খাতুনে জান্নাত কি এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনোদিন সাপ আসবে না ওই কবরে কোনোদিন বিচ্ছু আসবে না ওই কবরে কোনোদিন গজব হবে না ওই কবরে বাবা কোনো রকমের কষ্ট হবে না ওই কবরে বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বেটারাও একটু থেমে যাও তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতেছি এ বাবাজি মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা মাটির হাঁড়ি নিয়ে বাবা মাটির হাঁড়ির ভিতরে বাবা ছোট ছোট পাত্র গলা ঢোকায়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চুলার উপরে চড়ায়া দিয়েছি চুলার উপরে যেমন চড়ায় দেওয়া কিছুক্ষণ পর আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ গো বেটারাও একটু সহ্য সবর করো নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা করবেন কে আল্লাহ হলো রুজি দেনেওয়ালা আমার নবী হচ্ছে রুজি বন্টন করনেওয়ালা জোরে বলেন। অনেকক্ষণ পর বলছে মা ও মা আর খিদা জ্বালা সহ্য করতে পারি না মা ও গো মা 3 দিন ধরে অনাহার ও গো মা জননী ও মা একটু খাবার যদি পেতাম কত বড় মনে আনন্দিত হতো কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বলে মা ও মা জননী আমরা নানাজির কাছে যাব আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে এ বেটারা যাও
কাছে একটু ঘুরে এসো, তোমার নানাজির কাছে একটু সাক্ষাৎ করে আসো। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লেগেছে। চলতে চলতে গিয়ে বলতেছে, গো নানা যান, আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবা সিনাতে লাগাইয়া নিয়েছে। বাবা ওগো আমার নওয়াসায় রসুলেরাও, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত উমর ফারুককে ডাকলেন, বলতেছে গো আমার সাহাবীরা, যাও যাও বাগান খেজুরের বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো, আবার নওয়াসে রসুলদেরকে খাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা যান খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওগো নানা যান, আবার যখন বাবা আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি কলিজাতে লাগা নিয়েছি, আমার নবীজির পেট মুবারকে বাবা ইমাম হোসাইনের হাত চলে গেছে। যেমনই বাবা হাত চলে যাওয়া, আমার নবীজি বলতেছ, আমার নওয়াসে রসুলেরাও, তোমরা আছো 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। নবীজি কতদিন? 7 দিন। ইমাম হাসান ইমাম হোসাইন 3 দিন। নানা যান, তাহলে আপনি তো খাননি, আমরাও খাবো না। জোরে বলেন। ও নানা যান, আপনি 7 দিন ধরে অনাহার আছেন নানা যান, তবে নানা গো আপনি যদি না খান, ও নানা আমরাও খাবো না। জোরে বলেন। এটার নাম হলো বাবা মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বলে, এই স্বামী আপনি ভাত খান, তো স্বামীটা বলে, বিবি রে তোকে নিয়ে একসঙ্গে আমরা স্বামী স্ত্রী ভাত খাবো। এটা হচ্ছে কি? মোহাব্বত। অনেকে বিবি দেখবেন বাবা স্বামী গেছে মাঠে, কিন্তু দেখছে যে 2 ঘন্টা 3 ঘন্টা পর ওয়াল্লে কে ভোকে থাকবে, আমি খাইয়ে দিয়ে ঘরের ভিতরে যায় বাবা যে একবার 2 থালি ভাত মেরে দিয়েছে। তারপরে স্বামী এসেছে, তা আসার পরে বলছে, এই এতক্ষণ মাঠে কাজ করে আপনার লেগে আমি খাইনি গো, দিকে 2 থালা বসিয়ে দিয়েছে। এটা কিন্তু মিথ্যা ভালোবাসা। ও মা খালা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দিরা তোমরা যদি বরকত বাড়াতে চাও, স্বামীকে মহব্বত করো। ও ভাই, শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু স্বামীরও দোষ আছে নাই গো। রাত্রি 12টাতে বাবা চার দোকানে গিয়ে ক্যারাম বোর্ড খোলে, 12টার সময় বাড়ি ঢোকে, মহব্বত বাড়বে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, অনেকে আপনার ভাইরা আছে বাড়িতে বিবি আছে আর একটা কট লাইন করে, এ করে না? আল্লাহ বলছে, এই বান্দা বিবি ঘরে বিবি থাকতে এইরকম কাজ করো না। যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার 4টা বউ পোষার দরকার থাকে, বা ক্ষমতা যদি থাকে, টাকা যদি থাকে, পয়সা যদি থাকে, তো কোরআন শরীফে আছে কি জানেন? একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে। আল্লাহর কোরআনের কথা। তাই বলে কাল সকালবেলাতে বিয়ে করিলেন না ভাই, তখন মায়ের আসা গাইল দিবে আমাকে, ঠিক কিনা? এটা বলেছেন একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে, তাই বলে একটা মহিলাকে কষ্ট দিবেন আর একটা মহিলাকে সুখে শান্তিতে থাকবেন, এটা নয়। 4 জন মহিলাকে একই নজরে ভালোবাসতে হবে। যদি একটা বল লেগে যদি শাড়ি লেছেন আর 3টে যদি বাকি থাকে, তাহলে হবে? 4 জনের জন্য শাড়ি নিয়ে আসতে হবে, 4 জনের জন্য খাবার নিয়ে আসতে হবে, তাইলে এটাই হবে 4 জন বিবির মোহাব্বত। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে এই রকম বিয়ে করা চলবে না। তো এখন কি দেখা যাচ্ছে, একটা বিবির সোনু পাউডার কিনে দিতে পারে না, আর একটা লেসে জড়া করছে। একটা বোর ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, আর একটা বলে এসছে। এটা জায়েজ নয়, হারাম। বাবাজি চলুন, তো নবী আমার বলছে, ওগো ইমাম হাসান ইমাম হোসাইন,
আমার খিদা হচ্ছে আলাদা, তোমাদের খিদা হলো আলাদা। জোরে বলেন। ও নানাজি বুঝতে পারলাম না গো নানা। আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমাদের খিদা হলো আলাদা, আমার খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোনো সাহাবী আসার পরে বলতেছি, বলো গো নবীজি আমরা খেজুরের বাগান থেকে খেজুর নিয়ে এসেছি। আমার নবীজি বলছো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমরা দু ভাই খেজুর গলে খাওয়া দাওয়া শুরু করো। ও গো নানা জান, না 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 নো, আমরা খেজুর খাবো না, আমরা ঝুড়ি থেকে মাত্র 4টা খেজুর নেব। কটা? কটা নেবে? আমরা হলে কি করতাম? গোটা নিতাম। এই ভোগ লেগেছে, পেট ভরে না খেলে হয়, গোটাকে নিয়ে বাড়ি চলে আসতাম। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, না না আমরা বেশি নেব না, 4টা নেব। আমার নবীজি বলতেছে, এ নওয়াজে রাসূলেরাও, তোমাদেরকে খিদা লেগেছে, তোমরা পেট পুরে খেজুর গলা খাও। বাবা যে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, না না গো, ও নানা জান, আমার বাড়িতে আম্মা জান আছে, আমার বাড়িতে আব্বা জান আছে। আমার আব্বা জানো 3 দিন ধরে অনাহার, এবং কিনা আমার আম্মা জানো 3 দিন ধরে অনাহার। ও গো নানা জান, বাপ মা যদি অনাহারে থাকে, ও গো নানা জান, আমরা পেট পরে খেজুর খেতে পারবো না। ও গো নানা জান, 4টা খেজুর নিয়ে গেলাম, আমরা সমান সমান খাও। আমার নবীজি কি করলেন? ইমাম হাসান ইমাম হুসাইনের কপালে বাবা চুমা দিয়ে বলছে, যাও নওয়াজে রাসূলেরা 4টা খেজুর নিয়ে বাড়ি যাও। জোরে বলেন। 4টা খেজুর নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে। চলতে 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 বাবাজি, এই কোথায় ভালো আছেন? কি ব্যাপার গো? যদি পালান এমন দোয়া করব সকালবেলা পেশাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি 1 নাম্বার 2 নাম্বার হয়তো করে আছেন, অসুবিধা না, আবার বসবেন এখানে নাকি। যদি সারা রাত শোনার যদি দরকার না খেতে হতো, এত বক্তা করে কি লাভ ছিল? 12টাতে শেষ করতেন নাকি গো? আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আপনারা কষ্ট পাচ্ছেন, দরকার কি? আল্লাহ তো এটা বলেননি যে তোমরা ফজর পর্যন্ত জালসা করো আর ফজর নামাজ কাজা করে, এটা বলেছে? জালসা দোয়া ওয়াজিব নাই, ফরজও নাই। জি, এটা হচ্ছে একটা নফল ইবাদত, যতক্ষণ বসবেন নেকি পাবেন, আল্লাহ রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে বাবা আপনাদেরকে কষ্ট দিব না আমি, নাকি বলছেন? এদিকে ঢুলছেন আর এদিকে জীবনীও শুনছেন, তাহলে কোনো লাভ হবে না। মন দিয়ে শুনতে হবে, আমলও করতে হবে, ঠিক কিনা? তাই বলতেছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, গদার গলা হয়ে গেছে জি। জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার বীর যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোর কেন আটো জোর হবে না দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলেন দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হুসাইন বাবা নানাজির কাছ থেকে 4টা খেজুর নিয়ে আসলো বাড়িতে আসার পরে বলছো গো মা জননী মা ও মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম 4টা খেজুর নিয়ে এসেছি কটা এ কটা গো 4টা খেজুর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারাও তোমরা নানাজির কাছে গিয়ে 4টা খেজুর কেন নিয়ে এসেছো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো আম্মা জান ও মা তুমি তো 3 দিন ধরে অনাহার আমার আব্বা আছে 3 দিন ধরে অনাহার ওগো মা আমরা তার জন্য সমান সমান খেজুর খেতে চাই একটা বেশি খাবো না কম খাবো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেরাদার এ সোনা মানিকেরাও সন্ধ্যা যখন হলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারো চলো 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 তোমাদেরকে বিছানাতে ঘুমিয়ে দেব ও বেটারা চলো তখন বলতেছ গো মা জননী মাও খিদার জ্বালা সহ্য করতে পারি না মাও তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বেটারাও তাইলে তোমরা একটা একটা করে খেজুর খেয়ে নাও পানি পান করে শুয়ে যাও কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মাও আমার আব্বা যতক্ষণ না আসবে আমরা কেউ যেন খেজুর খাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবা খাতুনে জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা তারা কি করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেয় তাই না বাচ্চা যদি কান্না করে বলে বেটা জ্বালাস না ভাত রান্না করব মোবাইলে আর কার্টুন দেখ কি গো এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বাইর করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলাম তো অত বুদ্ধি ছিল না গো এখনকার বাচ্চারা যা মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরা মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইউটিউবটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে না মোবাইলে ইউটিউবটা বের করছে যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবে ওটা ক্রিং করে মারছে বলছে কার্টুন দেও তারপরে আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে শফিকের ভিডিও দেও বলছে না এই শফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপও কিছু বলে না
মায়ে কিছু বলে না। মা ভাবতেছে বেটা কার্টুন দেখতে দেখুক, যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না। আছে না নাই? আমি মাকে বলবো, ও মা বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান, ছোটবেলাতে কোরআন তেলাওয়াত শোনান, মোবাইলে কোরআন তেলাওয়াত যদি বের করেন তো অনেক পাওয়া যাবে, মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে, মোবাইলে নাচ বের করলে বাবাজি পাওয়া যাবে না? যাবে না? তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলে যায় অমুক সিনেমার নামটা বলতো রে, তো ভাড়াম করে বলছে, আর যখন বলছে একটু বিসমিল্লাহটা বলতো তো বা নাই। এদের কিছুদিন আগে বাবা যে বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসা করে রাত্রে না জালসা করতে যাচ্ছি, প্রায় তখন 4টা বাজে, তো একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও। বেলুন দিয়েছে, বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে, তো সেটা বলছে দাদা বেলুন বেলুন, দাদা বেলুন। কি বলবেন? এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে। এখন যে বাচ্চাদেরকে বলবো অমুক সিনেমার না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দেবে, আর যদি বলে যে অমুক সূরাটা বলো তো বলার ক্ষমতা নাই। শিখে না তো, মুলবিদের কাছে গিয়ে বসে না, বক্তব্য যায় না, আর শিখার চেষ্টাও করে না। শিখবে কি করে? বাপ মা তো টাইট নাই, আছে টাইট আছে? সকালবেলা একটা থাপ্পড় দিয়ে মেরে এই চল মাকতবে যা, যান মসজিদে যা, যান মাদ্রাসা যা, কোরআন শিখতে হবে। এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন, তো কোন ছেলে মোবাইল দেখার সাহসও পেত না, কার্টুন দেখার সাহসও পেত না। নাকি বলছেন? একটু কথা বলেন না ভাই। যে কথা বলবো হক কথা বলবো, যেটা চলছে পরিস্থিতির জামানায় আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি। বাবা খাতুনে জান্নাত নিজের বেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তেলাওয়াত শুনিয়ে, দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে। আর আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে। খবরদার মা, আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে 1 নম্বর বাপ মায়ের। নাকি বলছে? বাপেরা তো সবসময় বাড়িতে থাকে না, বিদেশে যায়, খাটতে মারতে যায়, সব থেকে মেন হচ্ছে মায়েদের। ও মা, বেটা কি করছে না করছে তুমি দেখো, বেটা বিটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো, নাহলে পরে কাল হাসর মোড়ে তোমাকে জবাব দিতে হবে। বেটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তায় দাওনি, বিটি জন্ম দিয়েছো তাকে কোরআন শিক্ষা দাওনি, হাদিসের শিক্ষা দাওনি, নামাজের শিক্ষা দাওনি, সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। তাই বাবাদের মুসলমান একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শুনাইও বাবাজি ঘুম পাড়ায়া দিল। এদিকে বেরাদার সন্ধ্যা লেগে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাড়িতে এসেছেন। আসার পরে বলছো গো বিবি বিবি দরওয়াজা খোলো। দরওয়াজা খুলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি তো মদিনাতে গেছিলেন, মদিনাতে গেছিলেন। ও গো আমার স্বামী, আমার বেটাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো বিবি বিবি, আমি মদিনার বাজারে গেলাম, কিন্তু বিবি গো আমি তো কাজও পাই না, বাচ্চাদের জন্য খাবারও কিনা হয় নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাও গো বিবি আমার, ও বিবি তবে
তবে শোনো গো শোনো, আমার বেটারা ঘুমিয়ে গেছে নাকি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছো গো স্বামী আমার, আমার দুই বেটাও আমার আব্বা জানের কাছে গিয়ে 4টা খেজুর নিয়ে এসেছে, আপনার জন্য একটা, আমার জন্য একটা, দুই বেটার জন্য 2টা নিয়ে এসেছে। এখনো তারা খায় না, একসঙ্গে খাবার জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আরামের ঘুমাতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো ঘুমায়া গেছে, আজ জাগরত করাবেন না। বাবাজি সকাল হয়ে গেল, আপনার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা, খিদার জ্বালা থাকতে পারি না গো মা, ও গো মাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন। একটা খেজুর 2টা খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর 1 গ্লাস করে পানি পান করে তোমাদের খিদাতটা মিটায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে মা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুনে জান্নাত বলছে বেটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে, খাবারের ব্যবস্থা হবে বেটা, চিন্তা নাই। খাতুনে জান্নাত কি করলেন, একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। খাতুনে জান্নাত আল্লাহ দরবারে 2টা হাত তুলে দিয়েছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার 2 বেটা খিদা জ্বালা যেন ছটপট করে, ওগো আল্লাহ আমার বেটাদের খাবারের ব্যবস্থা করে দিন। জোরে হবে না? খাতুনে জান্নাত দোয়া করেছে, দোয়া কবুল হবে না? হবে না ইনশাআল্লাহ। খাতুনে জান্নাত কি আমাদের মায়েদের মতো নাকি গো? যেই মা ফাতেমা জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি জীবনে সিরিয়াল কাজা নাই, ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমি ওই ভগবানগুলোর কথা বলছি বাবা। হ্যাঁ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার মা খালো শুনে যান, মা রাতের বেলায় মা জননীর যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার বেটারা খাবার জন্য ছটপট করতে জানলো, আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে যাগো খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাঁড়িটা যেটা চাপিয়ে রেখেছো, ও খাতুনে জান্নাত খাতুনে জান্নাত তুমি ওই মাটির হাঁড়ির উপরে একটা পাতলা কাপড় চাপায়া দাও, চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো, নিশ্চয় খাবার পেয়ে যাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেটা চুলার উপরে আপনার হাঁড়িটা চাপানো হয়েছিল, বাবাজি মুসলমান নাকানে আসার পরে মুখখানে ডেকে দেয়, বিসমিল্লাহ বলে হাত ভরেছে, আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খানা, গরম গরম জান্নাতি খানা। বাবাজি মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও। ইমাম হাসান ইমাম হোসেন বলা বলে করছে, আল্লাহ গো আমার মা হঠাৎ করে আবার খানা পেল কোথা থেকে, আল্লাহ গো খানা কোথা থেকে পেয়েছি। বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে বসিয়ে দিয়েছে। বাবা আব্বাজি মাটির একটা প্লেট থাকে, বাবা মাটির প্লেটে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা আপনার খানা খেতে দিয়েছে। খানা খাওয়া দাওয়া করার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে, বলো গো আমার আম্মা জান এই খানাতে এত স্বাদ কেন? মা ফাতেমা বলতেছে, বেটারাও এ খানা দুনিয়ার কোনো খানা নাও, এ খানা হলো জান্নাতি খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি খানা খেলে পায়খানা হয় না, জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না। জোরে বলবেন না? বাবা যে সূরা মানিক হযরত আলীকে দিলেন, আমার নবী যে টুকটু টুকটু করে আসছেন, বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খেতে দিয়েছো মা? বলে আব্বাজান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন। এই বেটি ফাতেমা তবে শোনো গো, এই জান্নাতি খানা খেয়ে তোমাদেরকে কেমন লেগেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান এরকম খানা পৃথিবীর কোনো গ্রামে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরাও, এই ছিল বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করব। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। কোজে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোর হবে না? শেষ করবো। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তবে বাবাজি ওয়াজ যদি শুনতে চান তো একটা কথা বলবো, একটু আগে বসতে হবে, তাহলে ওয়াজ করবো না আমি। একটু আগে চলেছেন তো। কমিটি ভাইরা বলছে মৌলবি যখন ৬,০০০ টাকা লিব মাইরা ফেলবো, এও নিয়ত করেছে, তাই না নাকি গো বাবাজি মুসলমান সোনা মানিক? না বাপ আমি ওটা করব না, আমি ২টা বাজলে ছেড়ে দিব, আমি কাউরের আই করব না, ঠিক আছে? এখন জালসার সিজন,
এমনিতে একটা জালসা করে এসেছে আর একটা করছি, ঘুমাইতে হবে না? হবে না জি? আল্লাহ রাত দিয়েছে ঘুম পাড়ার জন্য। না চা খাবো না বাবা যে মুসলমান, আমি কমিটিকে বলেছি 2টা পর্যন্ত জালসা করবো বা শেষ করবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই ভাই একটু আগে আছেন না, এটা আগে চলেছেন কি গো, একটু কথা শুনেন না ভাই, এই সামনে কেটে বসেন, একটু মুখখান দেখলে ওয়াজ করতে একটু ভালো লাগবে, তাই কি না? এটা আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা একদিন ইমাম হাসান ইমাম হুসাইন ধুলা নিয়ে খেলছেন। কি নিয়ে খেলছে? ধুলা নিয়ে খেলছে। একদিকে বেশি আছে ধুলা, একদিকে কম। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হুসাইন বলতেছে বলে না আমি বড়টা নেব। দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি। তো দুই ভাই যা কাজ করো, তুমিও বলছো বড় আমিও বলছো বড়, তো এক কাজ করো মার কাজে চলো, মা ফায়সালা দিবে কে বড় আর কে ছোট, ঠিক কিনা? দুইটা বেটা যদি যাওয়া ছেলে হয় কাউরে, তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো, আমি বড় না ওই ভাইটা বড়, তা আপনি কি বলবেন? বলবেনটা কি কোনে? বলতে হবে যে দুজনেই বড়, নাহলে দুঃখ পাবে কেউ হবে না। হ্যাঁ, তো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে ভাই মার কাছে ফায়সালা নিব কে বড় আর কে ছোট। বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে। ও গো মা জাননী আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। কি গো এদিকে চিল্লাচিল্লি করছো কেন গো? হ্যাঁ কি বলছে? এই মরে যাবো, প্রত্যেকদিন জালসার সিজন হবে বললে হয়? বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক। শুধু ওয়াজ শুনলে হবে রে ভাই, নামাজ পড়তে হবে। আচ্ছা নামাজ কে কে পড়েন? হাত তুলেন দেখি। পড়েন? যেমন জালসা শুনতে হবে তেমন নামাজও পড়তে হবে। এই যে বাবা যে আপনারা সারা রাত্রি জালসা শুনলেন, শোনার পরে ফজর নামাজ নাই, তাহলে জালসা তো গেল। আল্লাহ বলছে তোমরা নামাজও পড়ো জালসাও করো। কি গো হক কথা বলবো? জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নামাজই তো হইতে হবে। তো আমি এটা চাই না যে আপনাদের ফজর নামাজ কাজা হোক। বাবাজি চলুন, তবে আবদার যখন করেছেন আমি একটু বলছি বাবা, হ্যাঁ যেহেতু আপনারা শুনবেন বলছেন শোনাবো, আর যদি বেশি করে ওয়াজ শুনতে চান তো অফ টাইমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। এখন তো রেগুলার জালসা রে বাবা। হ্যাঁ তো বাবা যে মুসলমান যাই হোক চলুন। তো ইমাম হাসান ইমাম হোসাইন এসে বলছে বলে মা গো কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন? বলে মা আমরা কিছু শুনতে চাই না, আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। তো বলছে ভাই বাবাজি সোনা মানিকেরাও দুই সন্তানকে বলছে বলে বেটা তোমরা দুজনাই সমান। দুই বেটা বলছে মা আমরা এটা শুনতে চাই না, আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি গো? কেউ বড় নাইলে ছোট হবে।
তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলে মাও আজকে আপনাকে ফয়সালা দিতে হবে, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো বেটারাও তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে আসো। সিলেট আর পেন্সিল বাবাজি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদের নিজের নিজের নাম লেখো, যে নিজের নিজের নাম লেখে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইমাম হাসান ইমাম হোসাইন সিলেট পেন্সিল বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি নিজের নিজের নাম লিখতে লাগলো। নাম খানা লেখে লেখে বাবা দুই ভাই একসঙ্গে সিলেট জমা দিয়েছে। একসঙ্গে দুই ভাই সিলেট জমা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটারা তোমরা দুজন সমান, এটাই হলো আমার ফয়সালা। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, এক কাজ করি, মা তো এই কথা বললো, একবার আব্বার কাছে যাই। ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে। আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো? আপনি তো পারবেন, আপনি কেন ওনাদেরকে বলছে? আমি শিখতে হবে না, হবে না কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান গেছে। আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে এসেছে। বলে কি কথা? বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো বেটারা, ও বেটারা তবে শোনো গো শোনো, হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন? বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বেটারা তবে শোনো গো শোনো, তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও, বেদানার গাছ দেখতে পাও, দু ভাই দুটা বেদানা নিয়ে এসো। হযরত আলী বলছে, আল্লাহ গো এখন দুই বেটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনেই কষ্ট পাবে, থাক একটা ওদেরকে পরীক্ষা দিই, যাও দুইটা ডালিম নিয়ে এসো। ডালিম নিয়ে আসা হলো। বলে ডালিমের দানাগুলো বের করো। বের করা হলো। এ বেটারা তোমরা গুনতে লাগো কার কটা দানা। জোরে বলেন। দানাগুলো বাবা গুনতে 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 দু ভাইয়েরই সমান সমান দানা। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন লাগলো, মার ফয়সালা যেন কেমন লাগলো। ওগো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাছে, আমার নানা যেটা ফয়সালা দিবে ওটাই হবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলতেছে, গো নানা জান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি। ওগো নানা জান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ওগো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলিতে ইমাম হোসাইন রাগ করবে, ইমাম হোসাইনকে যদি বড় বলিতে ইমাম হাসান রাগ করবে। তবে এক কাজ করা যাক, একটা তাদের পরীক্ষা না হোক, পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে ফয়সালা দেব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল নিয়ে আসার পরে বলছে, শোনো এই আপেলটাকে আসমানের দিকে চালাবো,
দুইটা আপেলের ফাঁক হবে, একটা হবে কম আধ খান আর একটা হবে বেশি আধ খান। যার দিকে কম আধ খান পড়বে সে হচ্ছে ছোট, আর যার দিকে বড় আধ খান পড়বে সে হচ্ছে বড়। নবী যে আপেল দুটোকে কাটলেন বেশি আধ খান করে, কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল। জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালাইয়া দেওয়ারে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল আপেলটাকে ধরো। জোরে বলেন। আপেলটা ধরো। ধরার পরে আপেলটাকে সমান সমান ভাগ করে কাটো। এটা কে বলছেন? আল্লাহ। তাই করা হলো। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দুই ভাইয়ের দিকে যেন সমান সমান আপেলের ফাঁকগুলো পড়ে। জোরে বলেন। নাবি আমার বেশি আধখান করে কাটলেন, কিন্তু ওপর থেকে পড়ছে সমান সমান। যখন সমান সমান পড়েছে, ইমাম হাসান ইমাম হোসেন দুইটা আপেলের ফাঁকখানা নিয়ে আমার নবীজিকে বলছে, গো নানা জান গো, এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে। বাবা যে আপেল দুটো দেখতেছে সমান সমান। আমার নবী আমার গায়বের সংবাদদাতা নবী, তিনি বুঝে গেলেন, ওগো আমার নওয়াসাই রাসূলেরা, তোমারা দু ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মা ফাতেমার ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, বাবা সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি, যে দুই ভাই সমান, এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক, নাকি? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা জীবনী। বেরাদার ইসলাম আরো বড় লম্বা ঘটনা আছে রে বেরাদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানাতে আরাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো বেটা রাগো, পবিত্র রমজান মাস ঢোকা গেল, তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। এখনকার আমার মা বোনেদের যখন ছেলে যখন 10 বছর হয় 12 বছর হয়, ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোরবেলাতে একটু ডাকা দিয়ে রোজাটা করব, তখন মা বলে বেটা রোজা করিস না রে বেটা, এত রোদ পড়তেছে, এত খরা পড়তেছে, আমাদের টুটু শুকায়া যায়, আমাদের খিদা লেগে যায়, বেটা তোমার কষ্ট হবে, এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে। এই কথা বলে কি বলে না? বেটার ময়া করে। কিন্তু মায়েদেরকে বলবো, ও মা তোমার বেটা যেই রকম রোজা রাখতে বলবে রাখবে, রাখতে দাও, তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে, কি রাখবে না? ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাত বলছেন, বেটা দুই ভাইকে রোজা রাখতে হবে, ঠিক আছে আমার আজ ভোরবেলাটা ডেকে দিও। ভোরবেলা যখন টাইম হলো সেহরি খাওয়ার টাইম, দুই বেটাকে বাবা উঠিয়েছে, বেটা ওঠো রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে, বলো গো আম্মা জান সেহরি খাবার কি আছে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা রাগো আজকে সেহরি হবে খেজুর আর পানি। জোর হবে না? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে। সন্ধ্যা লেগে আসতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গো মা। ও গো মা জননী, ও গো মা ইফতারে কি থাকবে বলো না।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা, আল্লাহ যেটা নসিবে লিখেছে আমরা সেটাই খেতে পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা সন্ধ্যা লেগে গেল, ইফতারের টাইম হয়ে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি বসে আছি, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন রে বাবা, তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে। ওগো বেটা, ইফতার হলো খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো বেটারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব। বাবা প্রথম রোজা হয়ে গেল, দ্বিতীয় রোজা বাবা যে আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের ডাকতেছেন। ডাকার পরে বলছে, বেটারা ওঠো গো, তোমাদেরকে সেহরি খেতে হবে। বলছে, মা গো আজকে কি সেহরি বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বেটা গো, ও গো বেটা, আজ সেহরি খাবার হলো খেজুর পানি। জোরে বলেন, আজ কেউ সেহরির খাবার হলো খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার সেহরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন। সারাদিন মান চলে গেল, সন্ধ্যাবেলাতে মাকে বলছে, মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা। ও গো মা, কত জনার বাপেরা ফলমূল কিনে নিয়ে যায়, ও মা জাননি আমরা কি ফল খেতে পাবো না গো মা, আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে, বেটারা গো, ও বেটারা, চিন্তা করো না, তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা লেগে গেল, আবার বাবা ইফতার সুমাতে খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার করলেন। বাবাজি কটা রোজা গেল? কটা গেল? মন দিয়ে শোনে না, হ্যাঁ? একজন হচ্ছে চারটে, একজন হচ্ছে দুইটা, তাহলে ওয়াজ শুনছে কি আর বলছে ভোর রাত পর্যন্ত জালসা করো। মানুষ যদি মন দিয়ে শুনতে একটু করতে ইচ্ছে করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা গো আজকে 2 রোজাতে খেজুর আর পানি। বেটা গো একটু সহ্য সবর করো, নিশ্চয় ব্যবস্থা হবে। 2টা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা। 3 রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলছে, বেটা ওঠো, সেহরি খেতে হবে। বলছে, মা গো আজকে কি সেহরি বলো না। বলছে, বেটা আজকে হলো খেজুর আর পানি। আমাদের ঘরে ছেলে গেলে হলে পরে কাল থেকে রোজা করবে না, যা কি বলতে বলতো না। কিন্তু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানা থেকে ওঠে খেজুর পানি খেয়ে বাবাজি 3 নম্বর